গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ভাই অসময় এমনটা যদি হতো, সবাই সবার মনের কথা জানতে পারছে, তাহলে তো আর কোনো মিথ্যে বলার প্রয়োজনই থাকতো না, তাই না? সবাই সদা সর্বদা সত্য কথা বলতো, মনের মধ্যে কোনো কথা চাপা রাখতো না, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারতো। ভালো হতো না? মোটে ভালো হতো না ভাই সময়, তখন একটু বিশ্রামও পেতাম না আমি। লোকে টানাটানি করে জীবন আমার অতিষ্ঠ করে তুলতো। তুমি যে কি বলো না, মানুষ সত্যি কথা বলবে সেটাই তো স্বাভাবিক। আজকে যে জীবন জটিল করে এত নাচানাচি লাফালাফি হয়, এটার কোনো মানেই হয় না। আসলে জীবন তো মোটেই জটিল নয়। কাজ করো খাও ঘুমো, কাজ করো খাও ঘুমো। এই পৃথিবীতে সবার জন্য পর্যাপ্ত কাজ আছে, পর্যাপ্ত খাবার আছে। সব জটিলতার জন্ম ওই মিথ্যে কথা বলা দিয়ে। একটা মিথ্যেকে প্রতিষ্ঠা করতে আর একটা মিথ্যা, সেটাকে ঢাকতে আর একটা। পৃথিবী এভাবেই জটিল হয়ে গেছে। পৃথিবীটা সত্যির জন্য তৈরি, সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক তুমি চেষ্টা করে দেখতে পারো, তবে ফল কি হবে তা কিন্তু জোর দিয়ে বলতে পারছি না। দেখাই যাক কি হয়। আমি এইটাকে জাদুর কুল গাছ করে দিচ্ছি। এমন জাদু যে এ গাছের কুল যে খাবে সে অন্যের মনের কথা জেনে যাবে। ব্যাস, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? মানুষ অভ্যাসবশত মিথ্যে বলবে, কিন্তু মিথ্যেটা যে মিথ্যে সেটা বোঝা যাবে। মানে মিথ্যেবাদী থাকলেও মিথ্যে থাকবে না। ধীরে ধীরে মানুষও মিথ্যে বলা ছেড়ে দেবে, কোনো সমস্যা আর থাকবে না। কেমন? তাই দেখো তাহলে চেষ্টা করে। বাবা বাবা বাবা, কি সুন্দর কুল! কতদিন খাইনি, খেতে যে খুব ইচ্ছে করছে। কি রে কমলা, এতটুকু পথ আসতে হাঁপিয়ে গেলি? আমি তো দিনে 4 বার কূপপাড়া থেকে জল নিয়ে আসি। আমাকে কখনো হাঁপাতে দেখেছিস? ভেতরে আমার সব সময় টকবক টকবক করে 100 ঘোড়া দাপাচ্ছে। জানি রে বাবা জানি, তুই হিড়িম্বা। ভুল করে তোর নাম রাখা হয়েছিল চামেলি। তা এই ভর দুপুরে চললি কোথায়? মানে তোর ওই বুকের ঘোড়াগুলো তোকে এই অবেলায় কোথায় টেনে নিয়ে চলেছে? ঘাস খেতে নয় তো? না, ঘাস নয় মোনা, পায়েস। পায়েস রান্না করেছিলাম টগরকে, এই পায়েসটা দিয়ে আসি। ও অনেকদিন ধরেই না আমার হাতের পায়েস খেতে চাইছিল। যাই খাইয়ে আসি ওকে। বাবা, টগরের জন্য তোর দরদ তো উঠলে উঠেছে রে, আমার জন্য যে কবে উঠবে কে জানে। হিংসুটেপনা করিস না, তোকেও খাওয়াবো। হে বাবা, বড্ড দেরি হয়ে গেল। আমি চলি রে, পরে কথা হবে। এবারেরটা টগরের ভাগে গেল, পরের বারেরটা তোর নামে এখন থেকে দাগিয়ে রেখে দিলাম রে। বাহ, চমৎকার কুল! কোথায় পেলে? তুমি তো জানো আমাদেরও একটা কুল গাছ আছে, কিন্তু সেটার কুলগুলো কেমন যেন শুটকো শুটকো। কত যত্ন আত্তি করি জানো ওই গাছটার। আমার চেয়ে বেশি তো তোমার বন্ধু টগর যত্ন করে। এবছরে তো গাছের গোড়া উস্কে খোল পচা দিয়ে কত কিছুই করা হলো, কিন্তু ফল সেই একই রকম। পরীক্ষায় ফেল করা ছাত্রের মতো মন মরা বিমর্ষ কিছু কুল, যেন ভুল করে কুল হয়ে জন্মেছে। চেয়েছিল কোকিল হতে,
কিন্তু ভগবান কুল করে পাঠিয়েছে। জন্মের পরীক্ষায় ডাহা ফেল। ভালো বলেছেন, কোকিল হতে চেয়ে ভুল করে কুল হয়ে জন্মেছে। কটা পেরে নিয়ে আসি, ঠিকানাটা দাও দেখিনি, কোন গাছে হয়েছে? ওই তো ওই গাছে। তবে আপনাকে কষ্ট করে পারতে হবে না, আমি অনেক পেরেছি। কিছুটা আপনি নিয়ে যান জামাইবাবু। আরে না না, তুমি তো আর হিসেব রেখে পারোনি। বলো না কোথায়, আমি গিয়ে পেরে নিচ্ছি। জামাইবাবু, আমরা যে কাজই করি না কেন অতিথির কথাটা হিসেবের মধ্যেই থাকে। অতিথি দেবতা, তার জন্য একটা অংশ সব সময়ই তোলা থাকে। ও, তোমার সঙ্গে কথায় পেরে ওঠা যাবে না। ঠিক আছে, দাও দাও দাও, কয়েকটা দাও। এইগুলি টগরের জন্য। টোপাকুল খেতে ও খুব ভালোবাসে। শুধু আমি নই, চামেলিও টগরের জন্য পায়েস নিয়ে গেছে। বাহ, খুব ভালো। সইয়ে সইয়ে এরকম সম্পর্কই তো থাকা উচিত। ওকে বলে দেব কমলা তোমার জন্য টোপাকুল পাঠিয়েছে, তবে শুধু তোমার জন্যে, আমার জন্য নয়। বারে, তা হবে কেন? টগর না আপনার অর্ধাঙ্গিনী, সুতরাং টগরকে দেওয়া মানে তার অর্ধেক আপনা থেকেই আপনার হয়ে যায়। গোটা কুলের অর্ধেক তো। হ্যাঁ, না তো কি ভাবছিলেন? কে জানে, তোমার সই প্রীতি যেরকম দেখছি, আমি ভাবছিলাম আধা আধি ভাগ মানে হয়তো তোমার সই টগরের ভাগে কুলের শ্বাস, আর আমার ভাগে পড়বে কুলের বিচি। আমি চললাম, তুমি সময় করে অবশ্যই এসো। হ্যাঁ, দেখ কেমন কুল ভরে আছে রে গাছটায়। রে তোরা কুল খাবি? কি রে, কি চিন্তা করছিস? না রে, কালকে একটা মজা করব। তুই তো কালকে করবি, আমি আজকেই যা করেছি না। রাখ তো মজা। আমি আজকে যা করেছি না, জানলে সব পাগল হয়ে যাবি একেবারে। ছাড় ছাড়, অত কথা না বলে চল কুল পাড়ি। আমার মাথায় ঢিল মারা, দেখাচ্ছি মজা। তোদের স্কুল থেকে তাড়িয়ে তারপর আমার শান্তি। ছেলে তো নয়, সব এক একটা লঙ্কা পোড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ লঙ্কা পোড়া গুঁড়িয়ে ধুলো বানিয়ে উড়িয়ে দেব। সত্যি করে বল, সত্যি করে বল, কে আমার টাকে ঢিল মারলো? বল বল বল, একদম সত্যি কথা বলবি। ঢিল খেয়ে আমি ভয়ঙ্কর হয়ে গেছি। এরপরে যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে যাব। এই এই আমি গাঁটটা তৈরি করে রাখলাম। হ্যাঁ, মাথায় পুরো জুড়ে আলু চাষ করে দেব নাকি? বল 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 বল। ইচ্ছে করে মারিনি স্যার, ঢিল মেরে কুল পাচ্ছিলাম তো আপনি আসছেন দেখিনি। একটা ঢিল ফসকে গিয়ে আপনার মাথায় টুকুস করে লেগেছে। সেদিন বলছিলেন না টক খেলে বুদ্ধি বাড়ে, তাই কুল পাড়তে এসেছিলাম স্যার। স্যার, আমি আপনার পরম ছাত্র, আমার শিষ্য। আপনি আমার উদাহরণ। আপনি যা বলেন আমি শুনে চলি। আপনি যেই বলেছেন যে টক খেলে বুদ্ধি বাড়ে, অমনি আমি ঠিক করে ফেলেছি যে এই গাছের কুল খাবো। এই সেই কুল স্যার। তো দেখি কেমন কুল পেয়েছিস, দেখি। তোদের মতো বয়সে কত কুল খেয়েছি, তার কি স্বাদ, যেমন টক তেমন মিষ্টি। এখন বাজারে কুলগুলো তো খাওয়াই যায় না, যা কষা। আমার তো বয়স হয়েছে, গাছে উঠে কুল পারলে লোকে বলবে স্যারের মাথা খারাপ হয়ে গেছে, তাই আর ভালো কুল খাওয়াই হয় না। এগুলো আপনি নিয়ে যান না স্যার, আপনি খেতে চাইলে আমরা রোজ আপনার জন্য কুল নিয়ে যাব স্কুলে। এত করে যখন বলছিস তখন দে, খান কয়েক দে দেখি, খেয়ে দেখি, দে দে।
বেটা বজ্জাত, আমার পকেটে আরশোলা ঢুকিয়ে দিয়েছিল গদাই। রামু হেড স্যারের ঘরে গোটা 10 ইঁদুর ছেড়ে দিয়েছিল। রাজু কালকে আমার চেয়ারের দিকে কুলের বিচি রাখবে। হ্যাঁ, আজ তোদেরই একদিন কি আমারই একদিন। পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? আজ তোদেরই একদিন কি আমারই একদিন। ছাড়বো না তোদের, ছাড়বো না। ঠিক আছে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোদের প্রত্যেকের বাড়ি আমি চিনি। তোদের হাতে পাইনি, কিন্তু তোদের বাড়ির লোক তো তোদের হাতে পাবে। একদম পিটিয়ে তক্তা করার ব্যবস্থা করে আসবো। বাবা, কি বদমাশ মেয়ে ওই চামেলিটা! বাপরে, ও তো সাংঘাতিক। বেড়ালের মুখ দেওয়া পায়েস ও টগরকে খাওয়াতে গেল। কি পিশাচ ওর মনটা! এক্ষুনি এক্ষুনি ওকে গিয়ে সাবধান করে দিতে হবে। আমার তো ভাবতেই গা ঘিন ঘিন করছে। সেই ছোটবেলা থেকে এতদিন ওকে বন্ধু বলে জেনে ওর সঙ্গে গলায় গলায় মিশে এসেছি। ছি 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 ছি! কোনো মানুষ কোনোদিন আরেকজন মানুষকে বেড়ালের মুখ দেওয়া খাবার দিতে পারে? ও সত্যি একটা পিশাচ, ডাইনি। বৃন্দাবন্ধা, খুব সাংঘাতিক একটা খবর আছে। খবরটা আপনাকে বা টগরকে তাড়াতাড়ি দেওয়ার জন্যই আমি দৌড়ে দৌড়ে আসছি। টগর এখনো চামেলি ডানা পায়েসটা খায়নি তো? আপনি জানেন না জামাই বাবু? জানি জানি, তোমাদের সই চামেলি বিড়ালে মুখ দেওয়া পায়েস খাইয়েছে টগরকে। আজ ওর একদিন কি আমারই একদিন। আপনি আপনি জানলেন কিভাবে? কি জানি কিভাবে যেন পুরোটা মনের মধ্যে দেখতে পেলাম, কিন্তু তুমি বা জানলে কোত্থেকে? আমিও যেন মনের মধ্যে দেখতে পেলাম। ওরে বাবা, তাহলে কি আমাদের ভূতে ধরেছে নাকি? না না না, কেউ বোধহয় জাদু টোনা করেছে। কি বাজে কথা বলছো? আমাকে কে জাদুটোনা করবে? এসব ভূতুড়ে কাণ্ড। আমার মা ছোটবেলায় বলতো, দুপুরবেলা কুলতলায় যাস না, ভূত থাকে। ঠিক, একদম ঠিক। তোমার সাথে আমার দুপুর বেলাতে কুলতলাতেই দেখা হয়েছিল। তাই তো বলছি গো। মা গো, আমার কি হবে গো? ওই কুল গাছে নিশ্চয়ই ভূত আছে। তাই হবে হয়তো, কালকেই সবাইকে বলবো। আপনি কি গদাইয়ের বাবা? আগে হ্যাঁ, কেন বলুন তো? আপনাদের বাড়িতে কি খুব আরশোলার উৎপাত? হ্যাঁ, ঠিক বলেছেন। এই আপনি কি আরশোলা মারার বিষ বিক্রি করতে এসেছেন? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? আগে না, সেটা তো একদমই মনে হচ্ছে না। অনেকটা ওই সভ্য ভদ্র চেহারা, ভালো বেশভূষা, ওই সন্দেহ থেকেই কৌতূহল, আর কৌতূহল থেকে প্রশ্ন। প্রশ্নটা আমি আগে করেছি। তার উত্তর তো আমি আগেই দিয়েছি মশাই, কিন্তু আপনি আমাকে কথা জিজ্ঞেস করছেন কেন? না মানে ওই আরশোলার ব্যাপারে আপনি জানলেন কি করে? সে যেভাবেই জানি না কেন, আরশোলাতেই সমস্যা। কিন্তু আপনি তো এর আগে কোনোদিন আমাদের বাড়িতে আসেননি। হ্যাঁ, তাহলে আরশোলার খবর কিভাবে জানলেন? আমি গদাইয়ের মাস্টার মশাই। ও কি করেছে জানেন? আমার পকেটে আরশোলা দিয়ে দিয়েছে। এত পাজি ছেলে! এ কি বলছেন স্যার? এই কাজ আমার ছেলে করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেই করেছে। বিশ্বাস না হয় আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ছি 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 স্যার, আমি আপনার কাছে ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এক্ষুনি একটা লাঠিতে তেল মালিশ করে রাখবো। হ্যাঁ, সে আপনি যা করার করুন। আমি শেষবারের মতো বলে রাখলাম, ফের যদি এরকম কাজ করতে দেখি তো আমি স্কুলে ঢুকতে দেব না।
বাবা রামু, দেখ তো বাইরে কে এলো। কি স্যার আপনি? হ্যাঁ, আমি 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 তুই কি ভেবেছিলি পালিয়ে গিয়ে বেঁচে যাবি? ওটা হবে না। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন না স্যার। মাস্টার মশাই, রামু কি বদমাইশি করেছে? আর বলবেন না, হেড স্যারের ঘরে 10টা ইঁদুর ছেড়ে দিয়েছে আপনার ওই পাজি ছেলে রামু। কি সাংঘাতিক কাণ্ড! রামু, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, হ্যাঁ? তোর আজ থেকে খাওয়া বন্ধ। ও মা, এই তো কি সুন্দর চপ মুড়ি মাখালে, এটাও খেতে দেবে না? হ্যাঁ, শুধু এটাই না, আজকে তোর রাতের খাবারও বন্ধ। একটু নিজের ছেলেকে শাসন করুন। দিন দিন বন্ধু সঙ্গে বিগড়ে যাচ্ছে। আর বেশি বদমাইশি করলে এবার কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বলে দিলাম। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি। শুনলাম মাধববাবুর গোপনে গোপনে চুরির মাল কেনেন, সেটা জেনে গেলে যাকে যাই এক বস্তা কলি দিয়ে আসি, নিশ্চয়ই খুশি হবে। আরে তোমরা যে কি করো না, এসবের কোনো দরকার ছিল? হ্যাঁ, তোমাদের সেবা করাই তো আমার কাজ। এই যে পুকুর কেটে দিলাম, তা কার জন্য? হ্যাঁ, তোমাদের জন্যই তো। প্রণাম প্রণাম, জয় হোক আপনার। আমি গরিব মানুষ, কি আর নিয়ে আসবো, এই এক বস্তা কুল নিয়ে এসেছি। খুব ভালো কুল, খেয়ে দেখবেন স্যার, মুখ একেবারে ভরে যাবে। কষ্ট করে যখন এনেছো তখন কি আর না করতে পারি ভাই? এখানে এখানে আমার সামনে রাখো। আর শোনো, তোমার নামে লোকে কুকথা বলে, আমার না এটা শুনতে ভালো লাগে না। তোমাকে বড় কাজে লাগবে। সব সময় মনে রাখবে, চুরি করা মহা পাপ। তো চুরি জিনিসটা খুব গোলমেলে। অনেক কিছুকেই দেখে মনে হয় চুরি, কিন্তু আসলে চুরি নয়। নে নে, তাড়াতাড়ি সইগুলো জাল করে জমিগুলো আমার নামে করে দে। এই আলুর বস্তায় সোনা লুকানো আছে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিবি। গ্রাম উন্নয়ন যোজনার যে 2 কোটি টাকা এসেছে, তার থেকে 1.5 কোটি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। হ্যাঁ, তোরা 1,10,000 নিয়ে বাকিতে গ্রামের কাজ করবি, বুঝছিস? এগুলো দেখে মনেই হতে পারে চুরি, কিন্তু আসলে তা তো নয়। আমার জিনিস, হ্যাঁ একান্তই আমার জিনিস। যদি হেড অফিসের ভুলে, মানে ওই ভগবানের দুষ্টুমিতে অন্য জায়গায় গিয়ে পড়ে, সেটাকে নিজের কাছে ফেরত আনা আর যাই হোক চুরি নয়। আরে বাবা, এটা ভগবানেরই নেওয়া একটা পরীক্ষা, মানে গেমও বলা যায়। আহা, তোমরা গোল করো না, বাবু কত ভালো ভালো কথা ভাবছেন। না হে, সবাই কুল খাও হে। দেখেই মনে হচ্ছে কুলগুলো একেবারে রসে টই টই করছে। এসো এসো এসো, আরে লজ্জা কি, এসো। নে নে, তাড়াতাড়ি সইগুলো জাল করে জমিগুলো আমার নামে করে দে। ওরে বাবা, তলে তলে এত! এই আলুর বস্তায় সোনা লুকানো আছে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিবি। এ তো চোরের রাজা। গ্রাম উন্নয়ন যোজনার যে 2 কোটি টাকা এসেছে, তার থেকে 1.5 কোটি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। হ্যাঁ, তোরা 1,10,000 নিয়ে বাকিতে গ্রামের কাজ করবি, বুঝিস? আমাদের গ্রামের টাকায় নিজের সম্পত্তি করা। ছি 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 ছি, এতদিন ধরে বেটা আমাদের বোকা বানিয়েছে। কে কে বোকা বানিয়েছে আমায় বলো, আমি না জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কি করে? হ্যাঁ, বলবো, বলেই ফেলি। আপনি মশাই একটা
মহাচোর আবার আমাকে জ্ঞান দিচ্ছিলেন? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। এই কার সঙ্গে কথা বলছিস তুই জানিস? আমি মাধব চাটুর্যে। এবারে তোর চামড়া দিয়ে জুতো তৈরি করে পরবে রে। তার আগে আমরা তো চামড়া খুলে নেবো, বেটা চোর, পাজি, ডাকাত। এই এই কি বলছো সবাই? কি করতে চাইছো? এই না, কি করতে চাইছো? মার, মার বেটাকে, মার, মার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মেরে ফেললো, পুলিশ, 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 পুলিশ! উড়ি বাবা! মার বেটাকে, মার, মার। বাঁচাও! আরে 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 করছোটা কি সবাই মিলে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও ভাই বৃন্দাবন, আমাকে বাঁচাও! আমরা মনের মধ্যে দেখতে পেলাম এতদিন ধরে এই বদমাইশ মাধব কিভাবে আমাদের ঠকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই বেটা চোর, আজকে একে উচিত শিক্ষা দেবো। কি বললে? মনের মধ্যে দেখতে পেলে? তুমিও কি কুলতলায় গিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কুলগুলো তো ওখান থেকেই আনা। অবনাশ, ওটা তো ভুতুরে কুল গাছ। সেই কথা বলতেই তো এখানে আসে। ওরে বাবা, আমরা যে সবাই ওই কুল খেয়েছি। কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো ওই কুল গাছ, এক্ষুনি কেটে ফেলো, যার জন্য এত অশান্তি। বাবরে, তুই বাবরে, বাবরে! এই চল চল চল, এক্ষুনি ওই গাছ কেটে ফেলি, চল। কেমন নিজেকে বাঁচিয়ে নিলাম, হ্যাঁ? খাবি নাকি একটা কুল ভাই? একটাই পড়ে আছে। না রে না রে, দেখতেই তো পাচ্ছিস মনের কথা জেনে গেলে কি কাণ্ডটাই না হয়। আর পৃথিবী সবসময় বদ লোকেদের কথাই বেশি বিশ্বাস করে ফেলে। আসলে সৎ লোকেরাই সরল হয়। যাই হোক, জাদুর কুল বড়ই গন্ডগোলের জিনিস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.